সিঙ্গুর আন্দোলনটা, গোটা সিঙ্গুর আন্দোলনটা, নন্দীগ্রাম আন্দোলনটায় কৃষি জমি ও জীবন জীবিকা রক্ষা কমিটি এই ব্যানারে আবর্তিত হয়েছিল। তাহলে যদি নন পলিটিক্স এর পলিটিক্স যদি এরা করতে চায়, যদি কোনো দল সেটা আড়াল থেকে থেকে সেটাকে করতে চায়, এবং এটা তো সন্দেহ নেই যে এইরকম 14 তারিখে যে জনতা 14 তারিখের রাতে মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সেই জনতাকে যে কোনো একটা সংসদীয় পলিটিক্স করা রাজনৈতিক দল তারা সেটাকে ইউজ করতে চাইবে। এই নিয়ে এই নিয়ে তো আলাদা করে ভাবার কিছু নেই, চাওয়াটাই স্বাভাবিক। কথা হচ্ছে যে এই পুরো বিষয়টাই সবটাই আমরা যেটা বলছি এটা প্রমাণ সাপেক্ষ। আমরা এটা অনুমান করছি যে কোন শক্তি, রাজনৈতিক দলের শক্তি, দলীয় রাজনৈতিক দলের শক্তি এদের পিছনে আছে বলে আমরা একটা অনুমান করে নিচ্ছি। থাকতে পারে, তার সম্ভাবনা বেশি, এটাও আমরা ধরে নিচ্ছি। কিন্তু ওদের যে লড়াইটা ওদের তো নিজেদেরই করতে হচ্ছে, এবং দিস ইজ নট সো ইজি। উল্টো দিকে যে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যে বামফ্রন্টের শাসনকাল শেষ করেছেন, যিনি এই রাজ্যে মাওবাদী এদের যে শক্তি জঙ্গলমহলে তিনি সেটা বিনাশ করেছেন। তিনি আমরা যতটুকু দেখতে পাই প্রকাশ্যে নিরন্তর এই যে বিজেপির যে একটা সাম্প্রদায়িক শক্তি তার সঙ্গে নিয়ত লড়াই করে যাচ্ছেন। তা এহেন একজন নেত্রীর সঙ্গে লড়াই করা, এই ধরনের যে ছেলে মেয়েগুলো, তার মধ্যে কেউ কেউ ডাক্তারি পড়ছে, কেউ ডাক্তারি পড়তে পড়তে নাটক সিনেমা করছে, এই যে সেকশনটা, এটা কি খুব সহজ বলে তোমার মনে হয়? পিছন থেকে কারা থাকবে? সিপিএম তো নিজেই এখানে কনফিউজড একটা অবস্থায় রয়েছে। আমি সিপিএম এর নতুন জেনারেশনের কথা বলছি না, মীনাক্ষীদের বা দীপশিলাদের কথা, আমি তাদের আগের জেনারেশনের কথা বলছি। হ্যাঁ, যারা এখন নেতৃত্বে রয়েছে আলিমুদ্দিনের, তারা নিজেরাই খুব কনফিউজড বলে মাঝে মধ্যে মনে হয়। তারা নিজেরাই কি বুঝতে পারেন কি পারেন না, এই নিয়ে মাঝে মধ্যে সংশয় হয়। কোন লাইনটা ঠিক হবে, কোন লাইনটা হবে না, মাঝে মধ্যে ঠিক করতে পারেন, আমাদের বুঝতে সংশয় ফলত সিপিএম ওদের সাপোর্ট দেবে আর তারা এরকম একটা লড়াই করে দেখাবে। এটা যদি হয় তাহলে তো ইমিডিয়েট সিপিএম এর পিঠ চাপড়াতে হয়। আচ্ছা, আলাদা সিপিএম এর তো বাহবা প্রাপ্ত যদি এটা হয়। না, আপনি অবজার্ভ করে নিলেন যে সিপিএম সাপোর্ট করছে কি বিজেপি করছে, আমি ওইটা বলছি না আপনাকে। এখনো বলি যে এই যে আন্দোলন শুরু হয়েছিল, প্রতিবাদ করার জন্য আন্দোলন শুরু হয়েছিল, সেখানে সারা পশ্চিম বাংলার মানুষ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু এর মধ্যে ছিল। আপনি দেশ বিদেশ যেখানে দেখেন সেখানেই কিন্তু মানুষ এই জঘন্য অপরাধকে নিন্দা করেছে। আচ্ছা, আমি আরেকবার একটুখানি এখানে একটা কথা বলি তোমার বলার সুবিধার জন্য। আমরা না একটা যে নাগরিক আন্দোলন হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিসের যে আন্দোলন হচ্ছে, অভয়ের জন্য যে আন্দোলন হচ্ছে, সেইটা থেকে এইটা একটু আলাদা করি। তার কারণ এটা এর মধ্যে নিশ্চয়ই জাস্টিস এবং অভয় আছে, কিন্তু এই যে ওরা স্বাস্থ্য ভবনের সামনে বসে এখনো অবস্থান চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্য ভবন সাফাইয়ের আন্দোলন। এটা দুর্নীতি মুক্ত করা স্বাস্থ্য দপ্তরকে তার আন্দোলন ইনিশিয়ালি, তার সঙ্গে জাস্টিস এবং অভয়া তো অবশ্যই আছে। আপনাকে বলি যে যদি ওখানে 3টে লোক কি 5টে লোককে সাসপেন্ড করে দেওয়া হলো কি টার্মিনেট করে দেওয়া হলো, তাহলে কি দুর্নীতি শেষ হয়ে যাবে? আপনাকে জ্বর থেকে বার করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশন গুলো হয়, চিন্তাধারাগুলো হয়, ওইটাকে করতে হবে। সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করব। ফর দ্য টাইম বিং আপনারা কর্মের মধ্যে ফিরুন, মানুষকে সেবা দিন। যে যে আপনাদের ডিমান্ড ছিল তার মধ্যে 4টে আমি মেনে নিলাম, 5টাতেও আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব। তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলাদের, এই সম্মানীয় শিক্ষিত ডাক্তার ডাক্তারনীদের কেন আস্থাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে এলো না? প্রথম, পুলিশ ভুল করেছে, ইন্ডিভিজুয়াল পুলিশ ভুল করেছে। পশ্চিমবাংলা সরকারের পুলিশ বা কলকাতা সিপি ইনস্ট্রাকশনে করেনি। ইন্ডিভিজুয়াল যে কোনো লোক ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আপনি করতে পারেন। তার পানিশমেন্ট কোনোভাবে কোনো সংস্থাকে দেয়া যেতে পারে না, কোনো সরকারকে দেয়া যেতে পারে না। সরকার তার জন্য যদি ব্যবস্থা না নেয় তাহলে সরকার দোষী। এখন সরকার যে আন্দোলনগুলো আছে তাদেরকে যেরকম বলছে যে আপনারা কর্মবিরতি যেটা থেকে ফিরে এসে সেবা দিন, আর আমরা এটার উপরে বিচার করে আপনাদের সঙ্গে আলোচনা করে সবকটা ক্যারেক্টার এক্সপিরিয়েন্স দিয়েছে। তো যদি ইনারা না মানে,
তুমি বলছো যে ছাত্রদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই বলছো তুমি, তাই তো? নিশ্চিতভাবে সরকারের উপরে আস্থা নেই বলেই আজকে দিন এটা হচ্ছে। আপনাকে কিন্তু ওরা অন্তত মুখে বারবার করে বলছে যে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে মিটিং হয়েছিল সেটা খুবই স্যাটিসফ্যাক্টরি হয়েছিল। আচ্ছা, আমি এখান থেকে একটা প্রশ্ন তোমায় করি, মুখ্যমন্ত্রী বা সরকারের উপর আস্থা না থাকার কোন স্পেসিফিক কারণ কি তুমি দেখতে পাচ্ছ? কোনো কারণ হয় না। আমি কানতে চাইছি আর জোরে হাওয়া এসছে, আমি বলবো যে আমার চোখে ধুলো পড়ে গেল বলে আমি কাঁদছি, হতেই পারে। তাদের মোটিভটাকে বুঝতে হবে। তোমার কি মনে হয় এই আন্দোলনটা বা পুরো এই অভয়া নিয়ে যা হচ্ছে, এই যে নাগরিক সমাজ নেমে পড়েছে রাস্তায়, এর একটা অনেক তো ধর্ষণের ঘটনা হয়, এটার সঙ্গে অবশ্যই একটা তফাৎ আছে অন্যান্য ধর্ষণের ঘটনা, তাই মানছি যে একজন ডাক্তার অন ডিউটি সরকারি প্রোটেক্টেড জায়গার মধ্যে তিনি এই অবস্থা হচ্ছে তার, এটা তো একটা ভিন্নতা আছে নিশ্চয়ই। রাস্তাঘাটে জঙ্গলে আদারে বাদারে ঘটনাটা নয়, এটা একটা সরকারি জায়গার ব্যাপার, সেটা একটা অন্য মাত্রা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও কি তোমার মনে হয় যে স্পেসিফিক কোন একটা ঘটনা ঘটলো যাতে এতগুলো মানুষ, কিছুদিন আগে পর্যন্ত 2024 লোকসভা নির্বাচনেও আমরা কলকাতা সহ সর্বত্র আমরা দেখেছি উজাড় করে ভোট দিতে তৃণমূলকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে। হঠাৎ করে এই রকমের একটা অনাস্থা, মানুষ মাঠে নেমে গেল, প্রতিবাদ করতে শুরু করলো, সাহস পেয়ে গেল, প্রকাশ্যে কথা বলতে লাগলো, প্রকাশ্যে লিখতে শুরু করলো। পুরস্কার যারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আছেন, আমি যতদূর জানি টালিগঞ্জে সৌরভ বিশ্বাসের একটা প্রভাব আছে ইন্ডাস্ট্রির মধ্যে, স্বরূপকে তোয়াক্কা না করে সিনেমা আর্টিস্টরা তারা রাস্তায় নেমে গেলেন, আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেলেন। তোমার কি মনে হচ্ছে যে স্পেসিফিক একটা কোনো ঘটনা কি ঘটলো এই পুরো সিচুয়েশনের, এই পুরো পরিস্থিতির মধ্যে, যেটার ফলে এক ঝটকায় মানুষ সরে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোমার মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলছে যে এক সপ্তাহের মধ্যে ফাঁসি হোক, ইত্যাদি ইত্যাদি অভিষেক বলছিল। আমি দেখুন, যেহেতু জঘন্য অপরাধ এটা, প্রত্যেকটি মানুষ কিন্তু চেয়েছে কঠোরতম থেকে কঠোরতম সাজা হোক, তাতে ওইটা থেকে বঞ্চিত বা দূরে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা সিপিএম এর লিডার সুজান বাবু, সালিম বাবু, বা বিজেপির শুভেন্দু আর সুকান্ত বাবু, সবাই চেয়েছে যাতে কঠোরতম থেকে কঠোরতম সাজা হোক। সেখানে তো কেউ কোথাও বলছে না, যেটা জঘন্য অপরাধের নিন্দা সবাই করছে, সর্বসাধারণ মানুষও করছে। এই যে মানুষ প্রতিবাদ করছে একটা ইস্যুর জন্য, একটা ইস্যুর প্রতিবাদ হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ নয়। এটা আপনারা অ্যাকচুয়ালি সংবাদ মাধ্যমে একটু গুলিয়ে ফেলছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অনাস্থা নয়, অনাস্থা হয়েছে একটা সংস্থাতে, সরকারি জায়গাতে একটা জঘন্য অপরাধ হয়েছে, তার জন্য উচিত ব্যবস্থা নেওয়ার জন্য, বা আগামী দিনে এইরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য উচিত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য এই প্রতিবাদ চলছে। একটা দল বা একটা সরকারের মধ্যে এটা কখনো অনাস্থা নয়। অনাস্থা নিশ্চিতভাবে জঘন্য অপরাধ হয়েছে, তার প্রতিবাদ হচ্ছে। আমিও এই প্রতিবাদের মধ্যে আছি, আপনিও আছেন, আমরা সবাই প্রতিবাদ করছি যে ভাই এই রকম ঘটনা কোথাও কারোর সঙ্গে না ঘটে। আর যারা আজকে দিনে এই কাজ করেছে, ঘৃণা কাজ, তাদেরকে কঠোরতম থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছেও চেয়েছি, আমরা মানুষের কাছেও বলছি যে এই আন্দোলনে আপনাদের প্রতিফলন এটা যে সুপ্রিম কোর্ট সিরিয়াসলি এটাকে নিয়েছে, নিজের নিগরানিতে তদন্ত করছে, যে দোষী পাওয়া যাবে তার শাস্তি হবে, আমরা তাকে স্বাগত জানাবো। আচ্ছা, আমার তরফ থেকে লাস্ট প্রশ্ন আজকাল, একদম আমার তরফ থেকে, সেটা হচ্ছে এই যে একদম সোজাসুজি আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি দীর্ঘদিনের পলিটিশিয়ান, তুমি তোমার অভিজ্ঞতা পর্যবেক্ষণ ভালো, তোমার কি মনে হয় যদি এই যে প্রাক্তন অধ্যক্ষ, এখন প্রাক্তন হয়ে গেছে, এখন প্রাক্তন ডাক্তারও হয়ে গেছে, সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী যদি আবার করে তাকে মেডিকেল কলেজে প্লেস না করে দিতেন, ওখান থেকে সে পদত্যাগ করলো আর বিকেলে আবার আরেক জায়গায় চাকরি নিয়ে চলে গেল, যদি এইটা না করতেন, তাহলে কি তোমার মনে হয় যে মুখ্যমন্ত্রী তথা সরকারের উপরে মানুষের আস্থা এখনো থাকতো? এই ঘটনাটা আস্থা ভেঙে দেওয়ার জন্য একটা বড় কারণ। স্ট্রেট বল, ইয়েস অর নো? দেখুন, আপনাকে বলি দুটো জিনিস, যে
আজকে দিনে ব্যাখ্যায় কি আসল আসল প্রশ্ন এড়িয়ে যাবে না, ব্যাখ্যায় চলে গেলে তুমি আসল প্রশ্ন এড়িয়ে যাবে না, স্ট্রেট বলো ইয়েস অর নো। আপনার প্রশ্নের উপরে যাচ্ছি। আজকে দিনে যখন আমরা কথা বলছি, সন্দীপ ঘোষ আজকে কিন্তু ডাক্তার নেই, ওনার ডাক্তারি রেজিস্ট্রেশন শেষ হয়েছে, উনি ডাক্তার হিসাবে ওনার কোনো পরিচিতি নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে যদি ওনাকে ওই সময়টাতে ইমিডিয়েটলি উইদিন 1 আওয়ার আর 2 আওয়ার যে ঘটনা ঘটেছিল তার মধ্যে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যেত, নিশ্চিতভাবে পশ্চিমবাংলার মানুষ আস্থা সরকারের মধ্যে ছিল, আছে আর থাকবে, এটা কন্টিনিউ থাকতো। একটু কোথায় না কোথায় ঘাটতি হয়েছে, কিন্তু আপনাকে আবার বলছি, তৃণমূল কংগ্রেস বা সরকারের বিরুদ্ধে এটা অবস্থা নয়, এটা একটা ঘটনা প্রতিবাদ, তাতে আমিও সঙ্গী আছি, আপনিও সঙ্গী আছেন। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।